সকাল সকাল উঠে আবার নিত্যদিনের মতন কাজ শুরু করে দিলাম। আর মিটকেসের দেখো যত বই সেগুলি কিন্তু সোফা থেকে তুলে কিন্তু আবার মিটকেসটায় ঢুকিয়ে দিচ্ছি। আর দেখো বইয়ের আলমারিটার অবস্থা শুধু দেখো, এর আগেও কিছুদিন আগে বই পরিষ্কার করেছিলাম, তো আবার কিন্তু নোংরা করে রেখেছে। এরকমই বইগুলি নেবে আর এদিক ওদিক করে তোমার খাতা বই সমস্ত কিছু রেখে দেবে। ভাবছি আর একদিন সময় খুব হাতে পেলে সেদিনকার তোমার বইয়ের মিটকেসটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তো ওদিকে সোফার উপরে জানলাটাও কিন্তু ভালো করে একটু পুছে আর ঝাড় দিয়ে নিলাম। সোফাটাকে ভালো করে পুছে এদিকে টেবিলে চলে এলাম। টেবিলের সমস্ত যেগুলি জিনিসগুলি আছে সেগুলিকে আবার একটু করে সরিয়ে সরিয়ে সব পুছে নিলাম। তার আগে কিন্তু বন্ধুরা গ্যাস ট্যাসগুলিও পরিষ্কার করে নিয়েছি। ওদিকেও ফ্রিজটাকেও ভালো করে পুছে নিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো সকালের দিকটা ডাইনিংয়ের যা কাজ থাকে সেগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেল। আর গ্যাস ট্যাসও সব পুছে নিয়েছি, একটু গরম জল করে খেয়ে নিয়েছি। শাশুড়ি গেছে স্নান করতে, তো শাশুড়ি বেরালে আবার আমি স্নান করব। আর আজ তো জন্মাষ্টমী সবাইকে শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে তো ছেলেদের স্কুল নেই, ছোট ছেলের ম্যাম একটু দেরিতে আসবে, মানে 12টায় আসবে। আজকে পড়ানোর কথা ছিল না, তো কালকে ম্যামের পড়া ছিল, তা বললো আজকে যখন স্কুল ছুটি আছে কালকের পড়াটা আজকে করিয়ে নেব। তাই কিন্তু দেখো ওই ঘর থেকে ওকে ডেকে আসলাম, ও আবার এসে ঠাকুমার ঘরে এসে শুয়ে আছে। তো চলো ওকে আবার একটু ডেকে তারপর স্নান করতে যাই, তারপর তো স্নান টান করে এসে আবার দেখা হচ্ছে। তাহলে চলো স্নান করে চলে এলাম। আর দেখো নিজের জন্য করে নিচ্ছি চা। আর আজকে ভাবছি ছেলেদের জন্য একটু এখন করে দেব তোমার সিদ্ধ ভাত, একটু আলু সিদ্ধ আর ভাত আলাদা করে বসিয়ে দেব। আর আজ তো নিরামিষ করব, তাই ভাবছিলাম, শাশুড়ি বলছিল একটু খিচুড়ি করতে। তাই ছেলেরা তো সকালে খিচুড়ি তো ওদের দেবো না, কারণ মুগ ডালের খিচুড়ি। আর দেবো না বলতে তখন তোমার হবেও না, কারণ খিচুড়িটা হবে তোমার দুপুরের দিকে। তাই ভাবলাম যে ওদেরকে একটু ফেনা ভাতের মতন করে দিই। তাই একটু চাল নিয়ে দেখো ছোট হাঁড়ি করে একটু চাল আর একটু আলু সিদ্ধ তোমার বসিয়ে দেব। আর ততক্ষণে আমি চাটাও খেয়ে নেব। আর এদিকে দেখো আলুগুলিও কিন্তু কেটে এবার ভাতে দিয়ে দেব। দেখো আমার ছোট্ট সোনা গোপালকে, এখনো সেরকম কিছু সাজানো কিছু হয়নি। ফুল টুল সব আনা হয়ে গেছে, দেখো ফুল আনা হয়ে গেছে। আর গোপালের জন্যে দেখো এই জামাটা কিনে নিয়ে এসেছি, 3-4 দিন আগেই কেনা ছিল, তো সেটাই শাশুড়ি পরাবে। রান্নাবান্না আগে আমি এদিকটা করে নেব, তারপরে শাশুড়ি সমস্ত ঠাকুর তো আছেই সেগুলিকে তো সাজাবে, গোপাল সোনাকেও সাজাবে। আর আমি ওদিকের সব তালের বড়া মালপোয়া সমস্ত কিছু কিন্তু আমি করব। তো শাশুড়ি সেগুলি এখন আর করতে পারে না, আমাকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু করতে হয়। তো চলো বন্ধুরা, বসে থেকে লাভ নেই, ছেলেকে এখন একটু পড়া দেখাচ্ছি। আন্টি আসবে তো 12টায় বলে দিলাম, তোকে একটু পড়া দেখাচ্ছি। আর ছেলেদের জন্য একটু তোমার আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম, ফেনা ভাতের মতো ওরা খেয়ে নেবে। আজকে করব নিরামিষ। নিরামিষ কিন্তু করি না, জন্মাষ্টমীতে আমাদের মাছই খাওয়া হয়। তো শাশুড়ি আজকে বলল যে আজকে একটু নিরামিষ করব। তো আমি বললাম ঠিক আছে। তো নিরামিষ বলতে আজকে খিচুড়ি হবে, সেগুলি তো তোমাদের সঙ্গে শেয়ার করব, কি করব না করব। তো চলো তোমরা দেখতে থাকো। ছেলেদের ভাতও হয়ে গেছে আর ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। ওদের খেতে খেতে দিয়ে দেখো একটু মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভালো করে ভেজে একটু ধুয়ে ধায়ে তারপরে চাল আর ডাল একসাথে সিদ্ধ বসিয়ে দেবো। সিদ্ধ বসিয়ে দিয়েই কিন্তু দেখো ঘরে চলে এসেছি। ভাবলাম ওটা হতে থাক, ততক্ষণে কিন্তু আমার ঘরের কাজগুলিও তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে, কারণ আজকে তো প্রচুর কাজ। এখন তো তোমার রান্নার কাজ থাকবেই, তারপরে কিন্তু দুপুরের পরে তো
সমস্ত জিনিস তোমার গোপালের তালের বড়া ঠড়া সমস্ত কিছু তৈরি করতে হবে। তাই আজকে কিন্তু অনেক কাজই করতে হবে, তাই তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত কিছু করে নিয়েছি। এদিকে তোমার একটু জিরে ধনে আর ওদিকে শুকনো লঙ্কা ভালো করে একটু ভেজে নিলাম, ভেজে কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিচ্ছি পাঁচমিশালি তরকারিটা। একটুখানি তোমার পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু তরকারিটা বসিয়ে দিলাম। খিচুড়িটা তোমার এবার ফোড়ন দেব। ফোড়নে তোমার তেজপাতা, আদা, জিরে, শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে নিয়েছি। আর খিচুড়িটা তোমার একটু সাইডে রেখে দিয়েছি। তো এবারে তোমার খিচুড়িটার মধ্যে কিন্তু এই ফোড়নের এটা দিয়ে দেব। এরকম করেই আলাদা তোমার কড়াইয়ের মধ্যে করেই কিন্তু আমি ফোড়ন দিই যখনই খিচুড়িটা করি। আর নামানোর সময় একটু তোমার ওই যে গুঁড়োটা করেছিলাম ধনে শুকনো লঙ্কার গুঁড়ো, ওই সমস্ত কিছু কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি। একটু ভেজে নিলাম আলু, আর হচ্ছে বেগুন ভাজবো, আর পটল ভাজবো, আর পাঁপড় তো ভাজবোই, কারণ খিচুড়ির সাথে কিন্তু পাঁপড় ভাজাও খেতে খুব ভালো লাগে। দেখো মশলাটা দিয়ে দিলাম, ব্যাস আমার খিচুড়ি কিন্তু পুরো রেডি। এদিকে তোমার পটল আর বেগুনটাও ভেজে নেব। তো আজকে কিন্তু এইটাই করেছিলাম, দুপুরে এই দিয়েই সব খাওয়া হয়েছে। পাঁচমিশালি তরকারিটা দেখো কত সুন্দর কালার এসছে। ঘরের কাজ মোটামুটি সব কিছুই দেখো কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না তো হয়ে গেছিলো, ছেলেদেরকে এখন খেতে টেতে দিয়ে আসলাম। এখনও তোমাদের দাদাভাই আসেনি, তা তোমাদের দাদাভাই আসুন, ততক্ষণে আমি গিয়ে আবার একটু নাইটিটা ছেড়ে নেব, তারপরে একটুখানি খেয়ে দে, তারপরে আবার বিকেলে তো গোপালের সমস্ত জিনিস তৈরি করতে হবে, মানে তালের বড়া, তারপরে একটু মালপোয়া আর ফল ঠল সবই তোমাদের দাদাভাই এনে দিয়েছে, মিষ্টি টিষ্টি সব এনে দিয়েছে। আজকে আর আমাকে বাইরে বেরোতে হবে, ওই সমস্ত কিছু এনেছে। আর শাশুড়ি একটু সামনের দোকান দিয়ে একটু সুজি টুজিগুলি নিয়ে এসছে। তো আমি এদিকে কাজ টাজ করছিলাম বলে আর আমাকে আজকে বেরাতে হয়নি। তো যাই হোক, চলো এবার তোমাদের দাদাভাই দেখি কখন আসে, তারপরে কিন্তু খাবো আমি আর শাশুড়ি। তো চলো বন্ধুরা, তাহলে দেখতে থাকো তোমরা, আবার আসছি। ওদিকে খেয়ে দিয়ে আবার কিন্তু দেখো জামা টামা চেঞ্জ করে তালটাও ছুলতে বসে গেছি। তালটা দুদিন আগে, দুদিন বলতে মানে তোমার কাল কি, হ্যাঁ কালকেই তোমার তালটা নিয়ে এসেছিলাম দুপুরের দিকে কিনে। তো তালটা কিন্তু ভালো করে ধুয়ে দেখো ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা তাল ছুলি আমি কিভাবে, আমি কিন্তু এরকম করে থালার মধ্যেই কিন্তু নিয়ে এরকম ঝুড়ি দিয়ে তাল ছুলি, খুব সুন্দর কিন্তু তাল কিন্তু ছোলা হয়, একটুও কোনো আঁশ ঠাস কিচ্ছু কিন্তু এর মধ্যে বেরায় না। আর এবার মেখে নিচ্ছি, একটু ময়দা দিয়েছিলাম, একটু হালকা অল্প করে সুজি দিয়েছি, চিনি দিয়েই কিন্তু ভালো করে এরকম করে দেখো ময়দা দিয়ে মেখে নিচ্ছি। শাশুড়ি একটু ঢেলে দিচ্ছিল, আর আমি ভালো করে দেখো এরকম করে মেখে নিয়েছি। এটা হচ্ছে তালের বড়া করব। আর মালপোয়াটার কিন্তু আলাদা আবার পেস্ট করে নিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার সুজি আর ময়দা আর চিনি দিয়েছি, আর একটু দিয়েছিলাম হচ্ছে মৌরি, তা সেইটা তোমাদের দেখাইনি আর। তো একটা একটা করে দেখো বড়া কিন্তু এবার ভেজে নিচ্ছি। আর এগুলি তৈরি করে আগে কিছুটা শাশুড়িকে দিয়ে আসবো। শাশুড়ি কিন্তু ওদিকে গোপালকে সমস্ত জামা কাপড় কিন্তু পরাচ্ছে, সাজাচ্ছে মালা ঠালা দিয়ে। আর এদিকে আর আমি কাজগুলি কিন্তু শুরু করে দিয়েছি। কিছুটা তালের বড়া ভেজে তারপরেই কিন্তু মালপোয়াগুলিও একটা একটা করে ভেজে নেব। তো দেখো তালের বড়াগুলি কি সুন্দর তোমার লাল লাল হয়েছে, দেখো কেমন হয়েছে তালের বড়াগুলি তোমরা জানিও। হয়তো তোমাদের মতন হয়তো অতটা সুন্দর না করতে পারলেও তো যেরকম আমি পেরেছি সেরকমই করেছি। এই জন্মাষ্টমীর দিন বেশিরভাগই তোমার এই তালের বড়া মালপোয়া সবটাই কিন্তু আমি করি, শাশুড়ি সেরকম কিছুই করে না, শুধু ঠাকুরকেই শাশুড়িকে বলি যে তুমি ঠাকুরের সমস্ত দিকটা করো আর আমি এদিকে
ভাজাভুজিগুলি করে দেবো, কারণ শাশুড়ি অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভাজা ঠাজাগুলি করতে পারে না। আগে করতো যখন আমার বিয়ে হয়নি, কিন্তু বিয়ের পরে যখন থেকে আমি গোপাল পেতেছি তখন থেকেই কিন্তু এই সমস্ত কাজগুলি কিন্তু আমি করি। প্রথম দিকে হয়তো পারতাম না এগুলি করতে, কিন্তু শাশুড়ি একটু দেখিয়ে দেওয়াতে এখন কিন্তু নিজে নিজেই সব কিছু করতে পারি। তো এদিকে দেখো মালপোয়াগুলোও কিন্তু একটা করে ভেজে নিলাম। শাশুড়িকে এবার দিয়ে আসবো, কারণ শাশুড়ি এখনই দেবে পুজো। আর দেখো শাশুড়ি কিন্তু সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে। দেখো আমার গোপু সোনাকে কত সুন্দর সাজিয়েছে আর কি ভালো লাগছে। শাশুড়ি এখন তোমার প্রদীপ দিয়ে দেখো আরতি করে নিচ্ছে, আর আমিও তোমাদের সঙ্গে আমার গোপালকে দেখো দেখাচ্ছি। সিংহাসনটা দেখো পুরো ফুল দিয়ে শাশুড়ি কি সুন্দর সব সাজিয়েছে, আর কি কি করেছি সেগুলিও তোমরা দেখে নাও। সন্দেশ ফল টল সমস্ত কিন্তু শাশুড়ি কিন্তু কেটে ঠেটে দেখো রেডি করে নিয়েছে। তো বন্ধুরা সবাইকে দেওয়া হয়ে গেল প্রসাদ। আশেপাশে যাদের দিই তাদের সবাইকেই শাশুড়ি দিয়ে দিয়েছে। আর এখন বাকি রয়েছে আমার ননদের বাড়ি, আমার মাকে দেবো, আর একটু ভাইয়ের বাড়িতেও পাঠাবো। তো এখনকার মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি। আর যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তাহলে আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল।